কিরে বন্ধু, কি অবস্থা তোর? দিনকাল কিরম চলতেছে? আরে আর দিনকাল পড়ালেখা এত পর্যন্ত করলাম, তাও কোনো চাকরি বাকরি হইতাছে না। চাকরি বাকরির জন্য কয়েক জায়গায় টাকা টোকে দিলাম, খালি আশ্বাস দিতাছে, তবে চাকরি দিতাছে না। এখন ভাবতেছি যে একটা ভালো লাইন গার্ড পাইলে বিদেশে চলে যাব, এছাড়া তার উপায় নাই, দেশে তো টাকা টোকে নাই। আমার জানা মতে একজন লোক আছে যে বিদেশ টিদেশে নিজা লোক, দেখি খুঁজ টুজ দুদিন পাই তোরে বললে না। ঠিক আছে বন্ধু, তাহলে খোঁজ লাগাও। দেখি আজকে দিনের মধ্যে দুদিন ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তুমি খোঁজ লাগাও। দেখ না অনেকদিন তো দান্দা করবো চাইতেছি, দান্দার কোনো লোকজন পাইতেছি না বুঝছাস। সামনে যদি কারোর পাই আমি যা যা কমু, তুই খালি কি কবি জানাস, কবি মামা গেঞ্জি দেখ তো, প্যান্টটা কত, গাড়িটা কি কোন থেকে কিনছেন, হ্যাঁ তুই খালি ওকে সামনে এলে জিগাবি। ঠিক আছে মামা, ঠিক আছে। বন্ধু, এই লোকটারে আমি খুঁজতেছি। চলো তাহলে কথা বলি, ডাকো। এ মামা দাঁড়া দাঁড়া, আমি তো খুঁজতেছি আমি। দেখ না তোরে যা যা কইছি তাইটাই কিন্তু কবি, ঠিক আছে মন থাকবে তো? ঠিক আছে। ঠিক আছে। কি খবর বাইকনেরা, কি অবস্থা? এই তো মামা ভালো, আপনার কি অবস্থা? আছি মোটামুটি চলতেছে। তাহলে ডাক দিলা যে, তাহলে কি উদ্দেশ্যে ডাক দিলা? আমার বন্ধুরা বিদেশ যাওয়া চাইতেছে, তাই বললাম যে আপনি তো লোক বিদেশ পাচার করেন। ও, আমি তো লোক এভেলেবল পাচার করি বেটা। এই পর্যন্ত মনে করো যে 1000-10 লোক পাঠাই দিছি, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা, উগান্ডা আছে। আমার বন্ধুরে উগান্ডা বাড়াই। আপনার গেঞ্জির দাম কত? আরে বেটা, এটা বেটা আমেরিকা থেকে অর্ডার নিয়ে আইছি বুঝছা। 2 বছর লাগছে বেটা এই গেঞ্জি আইতে বাংলাদেশে, বুঝতেছো না? আর এই গেঞ্জির মূল্য শুনবার চাও 5.5 লাখ টাকা মাত্র। বন্ধু কাছে আয়, যে লোক ধরাইছো সেই লোক তো দেখা যায় বড় দালাল। 5.5 লাখ টাকা দামের গেঞ্জি পরে সম্ভবত এর দিয়ে কাজ হবে আমার। চল কাম বানায় এলাই। চল চল বন্ধু, হ্যাঁ, এই যে মামারে দেখা যাইতাছে নাকি? দেখা নেই তো যাইতাছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। বাইকনা নাকি? হ্যাঁ মামা, আমি নাকি 20 বছর আগে দেখছিলাম, কিন্তু ও মেলা দিন থেকে বিদেশ লোকজন পাঠাই, বুঝো নাই? হ্যাঁ। এই যে বাইক নিয়ে বলে বিদেশ যাবো কইতাছে। হ্যাঁ নিয়ে যান তো, এটা দাম তো নিজের ভালো লোক তো, নিজের লাগবো না? ভালো তো লাগবে, অনেক কাজ করে। ভালো আছে তো? হ্যাঁ কাজ ভালো। করতে পারবো? এ মামা, এটা আঙ্গুর মামা। ও, তাহলে তো কথাই নাই। তাইলে বাইক নিয়ে বিদেশ গেলে তো মাল পানি তো লাগে। আরে বেটা, মাল পানি টেনশন আছে নি? এ মামা, মাল পানি যত লাগে দিব। হে তো আঙ্গুর এলাকার নাকি পরে ম্যানেজ করবো নি? তোর ভাই মানে আমারই তো বাইক নিয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ব্যাপার কি? আর আপনি তো আমারই মামা, আমার ছোট ভাইয়ের মামা মানে আমারও মামা। আরে, খুব তোমরা যত্ন তো- সহকারে পাঠাবো। তোমরা তর্ক ছাড়ো, কয় লাখের মধ্যে নিয়ে যাবে? আরে এখন তো বাজেট বহুত হয়ে গেছে গা, নিয়ে যাবো তো উগান্ডা থেকে, বুঝো নাই? তাহলে 12 লাখ 13 লাখ হইলে নিতে তো পারি। মামা ফোনটা জানি কোন থেকে নিয়ে আইছেন? আরে বেটা, কাজের সময় কথা কইতাছি, খালি সব সময় দাম জিগাও। আর ফোনের ক্যামেরা গুলা দেখতেছো না, সবগুলা একেবারে পিওর ডায়মন্ডের। হ্যাঁ, নাইজেরিয়া থেকে নিয়ে আইছি, মাত্র 1.5 কোটি টাকা। বুঝো নাই? মামা, এগুলো বিষয়। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট টাইম আর জিগাবা না, যে কাজে ঠিক আছে আইছি মামা, সেই ঠিক কাজটা করতে। মামা, হ্যাঁ, আমি এলাকার বড় ভাই, হে ভাই, আপনাদের বাড়িতে আলাপ আলোচনা করবো এখন। মামা আসছে নতুন, চলেন মামা ভাই, আগামীকাল রাতে দেখা হবে, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। তাইলে আমি কথা আছি, আমি একদিন আসছি, বাংলাদেশে আসছি, বুঝো নাই? আমি যাওয়ার কালে আর তোমার মনে করো যে 5-6 জন লোক নিয়ে যাবো। তুমি যদি চাও আজকে রাতের মধ্যে কাজ বাজ কমপ্লিট করে, তাহলে কালকে আমার সাথে তুমি যাইতে ঠিক পারবা। আছে, কথা ফাইনাল। আপনি যেহেতু শুনতেছি ছোট ভাই বলতেছে অনেক ভালো লোক, নিতে পারবেন। আরে বেটা, তার তো বিদেশে কথাই নাই। এভেলেবেল লোক পাঠায় বেটা। এবার আজকে ধরে নিতেছে নাকি? এটা তাহলে কোয়া লাগে? হচ্ছে ডান ফাইনাল। ঠিক আছে মামা তাইলে চলি। আসেন, আরো অনেক সময়ের খুব দাম আছে, সময়ের তো খুব আরো দাম মেলাগুলা আছে। লোক বই আছে। ওকে। মামা জান ঠিক দিয়ে আছে, জায়গা। তাহলে ঠিক আছে, থাকো, মামা, হ্যাঁ? যান। আচ্ছা, ঠিক আছে, ভাই, ঠিক আছে। আসি তাহলে। আচ্ছা আসি। হ্যাঁ।